নমস্কার সবাইকে। আজ 2026-এর 6 জানুয়ারি। তো সকাল সকাল উঠেই কিন্তু আগে স্নান টান করে নিয়েছিলাম। এরপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার শাশুড়ি মায়ের সাথে একটু বিড় অফিসে আসার জন্য। আসলে এসআইআর-এর ওনার একটু সমস্যা ছিল, তাই হিয়ারিং যেহেতু আজকে ছিল, তাই আমি ওনাকে নিয়ে এলাম। তো দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছিল। আর বিড় অফিসে তো আমার নিজেরই বাড়ি, মানে বিড় অফিসের পাড়াতেই আমার নিজের বাড়ি, তাই কিন্তু আমার নিজের পাড়াতে আসতে আমার বেশ ভালোই লাগছিল। তো দেখো আমার শাশুড়ির যে অঞ্চল বা ওয়ার্ড বলা যেতে পারে, যে যে জায়গাটা কাউন্টারটা ছিল সে ওখানে আমি ওনাকে দাঁড় করিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি একটু দাঁড়িয়েছিলাম। আর এখানে কিন্তু পুলিশ ছিল। আর সব থেকে ভালো লাগছিল, ওখানে কিন্তু প্রতিটা জায়গারই অনেক মানুষ এসেছিল, আলাদা আলাদা কাউন্টার করে দিয়েছিল। এরপরে অনেক পরে কিন্তু বর্মশাই কৃষ্ণনগরে কাজে গিয়েছিল। ওর কাজ হয়ে যাওয়ার পর কিন্তু ও ডিরেক্ট এখানটাতে এসেছিল। তো তারপরে কিন্তু আমি আর ও মিলে একটুখানি এই চত্বরটা ঘুরে দেখছিলাম। আর ওকে আমি বলছিলাম যে কত পুরনো স্মৃতিই না আমাদের এখানে জড়িয়ে আছে, কত খেলাধুলা করেছি এসব জায়গাতে, সেসব কথাই বলছিলাম। এরপরে কিন্তু বিড়াভিষেক কাজটা হয়ে গেলে চলে এসেছিলাম বাড়িতে। আর ওর বন্ধুর বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ ছিল, তাই দুজনে মিলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। একদমই পাশে 2 মিনিটের হাঁটা পথ, তার জন্য কিন্তু হেঁটে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো কালী পুজো কিন্তু এখানটাতে হচ্ছিলোই। তো তোমরাও একটু মায়ের দর্শন করে নাও। আর দেখো মায়ের মুখটা কি ভালো লাগছে। তো এরপরে আমরা একটু বসেছিলাম বাইরেই। আরও ওর অনেক বন্ধুরাই ছিল, একটু বসে বসে গল্প করছিলাম। আর ওই দিকটাতে কিন্তু সবাই মিলে বসে প্রসাদ পাচ্ছিল। তো আমরাও একটু ওয়েট করছিলাম, ওনারা উঠে পড়লে আমরাও কিন্তু প্রসাদ পাবো। তো এরপরে কিন্তু আমরাও বসে পড়েছিলাম। আর চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ওই বাড়িতে ঠিক কী কী খেয়েছি। তো প্রথমে কিন্তু আমাদের পাতা দিয়ে গিয়েছিল, এরপরে কিন্তু ফল প্রসাদ দিয়েছিল, ফল প্রসাদটা খেয়ে নিলাম। এরপরে কিন্তু পড়েছিল ফ্রাইড রাইস। ঠাকুরের প্রসাদ মাত্রই কিন্তু অনেক টেস্টি হয়, তবে ঠাকুরের প্রসাদ বাদ দিয়েও আজকের রান্নাটা কিন্তু সত্যি কথা বলতে গেলে ভীষণ ভালো হয়েছিল। তো এরপরে কিন্তু ফ্রাইড রাইসের সাথে ছিল আলুর দম, তারপর কিন্তু ছিল বেগুনি, তার সাথে খিচুড়ি ছিল, কিন্তু একটা পাঁচমিশালি সবজি ছিল, আমের চাটনি, পাঁপড়, পায়েস, আরও অনেক কিছু। পায়েস যেহেতু আমি খাই না তাই খাইনি। এরপর বাড়িতে এসে চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছিলাম। এরপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আবার বিকেলবেলা টিউশন পড়ানোর জন্য। তো টিউশন পড়িয়ে কিন্তু আমি আবার একটু ওই বাড়িতে যাচ্ছিলাম। তো ওই বাড়িতে গিয়ে আমি, বাবা এই বিস্কুটটা এনেছিল তাই সেটাই একটু খেয়ে নিয়েছিলাম। এরপর চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে একটু বসে থাকার পর রাত্রেবেলা খাবারটা খেয়েছিলাম আবারও প্রসাদ দিয়ে। সারাটা দিন যেন প্রসাদের ওপরেই গেল। এমন ভাগ্য আর কার কার হয় বলো তো। তো এই প্রসাদটা কিন্তু আমার বন্ধু অয়নের বাড়ির ওখানটাতে যে কীর্তন চলছিল সেই কীর্তনে আজ সমাপ্তি ছিল, তাই সেখানকারই ভোগ প্রসাদ আমি পেয়েছিলাম। যদিও বা ওর দৌলতেই পেলাম প্রসাদটা। তো আজ সারাদিনটা তো এইভাবেই আমার চলে গেল ভীষণ ভালোভাবেই। তোমাদের কেমন লাগলো মিনি ব্লগটা প্লিজ জানিও।